এত তো না পুলিশের নাম জানবো না। কেন কেন থানার কি এটাই কি আমরা আশা করি থানার কাছ থেকে? আমরা নিজেরা গেছি গ্রামের কোনো চশমা পড়া উনি আমাদের বলেছে যান 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 এখন যান, সময় হলে আমরা ডেকে নেবো। কেন আজকে ঘটনা হয়ে যাওয়ার পর আপনারা এসছেন? বড়বাবুকে আমরা ফোন করেছিলাম, স্যার আমাদের বলেছিলেন যে এসডি অফিস থেকে আমরা চিঠি নিয়ে এসে দিয়েছি, তারপরে কোনো স্টেপ নেওয়া হয়নি। কেন এটা ঘটেছে না, ঘটতে আছে 1.5 বছর ধরে। করবে না বলেই বলেছে, ওটা বলেছে বলে এসডিওতে পাঠিয়েছিলাম আমরা। যেটা করছেন সেটা ক্রিমিনাল ছিল না, ক্রিমিনালিটি ছিল না ওর মধ্যে। আমাদের জানা আজকে যেটা ঘটেছে সেটার মধ্যে ক্রিমিনালিটি আমাদের জানা নেই তো। বললাম থানা কোনটা কোনটা স্টেপ নেবে আমরা তো জানি না, কোনটা সিভিল কোনটা ক্রিমিনাল কোনটা কি। এখন আপনারা আইনের ভাগ দেখাচ্ছেন। থানা ডিলে করেছে বলে সব ভেঙে চুরি হয়ে গেছে, তার প্রমাণ আছে না। থানাকে আমরা কি করে প্রমাণ করবো? আপনাকে যখন থানা থেকে এসডিওতে পাঠানো হলো তার মানে ওটা আমরা ইন্টারফেয়ার করবো না, কারণ একটা সিভিল ডিসপিউট আছে। তাহলে এসডিও থেকে চিঠিটা যখন দিচ্ছে তখন আমাদের বলে দিতে এসডিও পারতেন। থেকে যখন চিঠি গেছে তখন তার যে ইনকোয়ারি অফিসার আছে তার জন্য সে দায়ভার লায়াবল। ঠিক আছে, আমাদের একবারও ফোন করেন, একবারও ফোন করেন। আজকে যখন এর মধ্যে ক্রিমিনালিটি ঢুকেছে, বাঙালি কিছু ডিসপিউটারে গালিগালাজ হয়েছে, আজকে আমি গ্যাসে হ্যাঁ তুমি চলে যাও। এটা যখন অনেক দুর্গত অবস্থায় আছে, এখন আমার বাবাকে জানানো হচ্ছে, ঠিক আছে, এবার এখন সাথে আছে, আপনাদের যদি আপনার কমপ্লেন আপনি থানায় দায়ের করে নিশ্চয়ই বলো, মাকে গালাগালি করে যা খেলেছে। আরে তার জন্যই তো বলছি থানায় গেছে, আপনাকে সবাই কিছু বলছি না। আর তুমি যাবে তো এবার পুরো টোটালটা এভিডেন্স রেখে আমরা এবার কাজ করবো। এবার থেকে প্রত্যেকটা কোনো কাজ করে না, সত্যি বলছি কোনো কাজ করে না, থানা কোনো কাজ করে না। একটা দিন আমাদের ফোন করলো না যে স্যার আপনাদের এসডিও থেকে যখন আমাদের পাঠিয়েছে আপনারা একবার এসে দেখা করুন, আমরা ফোন করে জানছি। মা কি হলো? উল্টা বসো না, উল্টা বসো, প্রেসার থাকবে। সেটা কি হবে বলুন? চুরি বড়বাবুকে এন্ডোর্স করে উনি একটা ইনভেস্টিগেশন অফিসার অ্যাপয়েন্ট করবেন। ইনভেস্টিগেশন অফিসার আমাদেরকে দুয়ারে দেখে বলবেন আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে নিন। নিজেদের মধ্যে মানামানি বাড়িয়ে এলো, সেই ডিসপিউটের জায়গায় আজ 2 বছর ধরেই এক জিনিস হয়ে যাচ্ছে, রাউন্ড অ্যান্ড রাউন্ড। আমার মাথায় ঘোরা না, এটা ফিউচারে আপনার সাথে হয়েছে বলে আপনার এটা পাস্টে হয়েছে, আবার ফিউচারে কি হবে ভগবান জানে। ভগবান জানে কি হবে। আর কি করবো বলুন? তাছাড়া আজকে ব্যাপারটা এত দূর যাই না, আমাদেরকে দিয়ে ডেকে একটু টেক আপ করতো, এতদিন টেক আপ করলে এতদূর যেতই না। এতদিন আপনারা মাথা ঘামাচ্ছেন স্যার, আপনারা এতদূর যেতই না ব্যাপারটা। যে যার ইচ্ছে মতো কাজ করে দিয়ে চলে যাচ্ছে। এটা চুরি করেছে, তারপরেও আমি একটাই কথা বলে যাচ্ছি যে চুরি হয়েছে চুরি হয়েছে চুরি হয়েছে। আমার নাম্বার নিয়ে তো থানায় আছে, আমি অনেকবার দিয়ে এসেছি থানায়। আমাদের দেশটা একটা হাসি মজার ব্যাপার হয়ে গেছে। হাসি মজা, পাড়া প্রতিবেশী এখন হাসি নিচ্ছে আমাদের ব্যাপারে। একটা আমাদের ব্যাপারটা হাসি মজার হয়ে গেছে। বলছে হাসির ব্যাপার। তাহলে একটা বৃদ্ধ মহিলা যদি এখন বলে যে থানা আমাকে কোনো সহযোগিতা করে না, বলুন একটা বৃদ্ধা 68-69 বছরের মহিলাকে এরকম তাড়িয়ে দিচ্ছে। সাধারণ পাবলিক কোথায় গেলে স্যার? আপনি যদি ইউনিফর্ম করে আছেন, বলুন তো আপনার ইউনিফর্মটা যখন গা থেকে লেগে যাবে, আপনিও সাধারণ পাবলিক, আপনি বিচার চাইতে কার কাছে যাবেন? থানার কাছে। থানা যদি আপনাকে এইভাবে ঘোড়ায় হ্যারাস করে, আপনি কার কাছে যাবেন? প্রত্যেকটা ঝামেলা আছে। আপনি ডিউটিতে এসেছেন, ডিউটিতে আপনার বাড়িতেও হাজারটা ঝামেলা আছে, তখন সেই ঝামেলা ডিসপিউট আপনি কিভাবে করবেন, মেটাবেন? কার কাছে যাবেন? থানা, পুলিশ, কোর্ট, আদালত? আমরা জানি বুঝি বলি থানার কাছে গেছি, আগে আমরা করে সেভ নিইনি, মেটাতে পারে না জানি। থানা বলে দিয়েছিল এসডিও অফিস থেকে চিঠি নিয়ে আসতে, এসডিও কে চিঠি নিয়ে আসতে বলেছিল, চিঠি নিয়ে এসে জমা দিয়েছি।
এটা ক্রিমিনাল। চুরিটা কি না স্যার? আর একটা কথা বলি, চুরিটা কি ক্রিমিনাল নয়? আমি তার জন্য বলছি থানায় যেতে আছি। আপনাদের থানা থেকেই বলেছিল এই যে অফিসে যেতে। আমাদের তো কোনো আইডিয়া ছিল না। আমরা হাইকোর্ট দাদা আপনাদের স্যার, কোনো হ্যারাসমেন্ট হয়েছিল না, ফাইল হয়ে গেছে স্যার। হ্যারাসমেন্টের উপর হ্যারাসমেন্ট। পাগলের মতো আমরা থানায় দৌড়েছি। পাগল হয়ে যাচ্ছি 2020 সাল স্যার একটা আপনাকে প্রশ্ন করি এবার ছোট্ট করে, মাকে যখন এখান থেকে যখন ওই ভাই যখন গলা ধাক্কা দিয়ে বাড়িতে বার করে দেয়, 1 মিনিট স্যার, 2020 সালের আপনাকে ডায়েরি রয়ে দেখিয়েছি, যখন আমার দাদা যখন আর বৌদি যখন গলা ধাক্কা দিয়ে বার করে দেয়, বাবাটাও নিরামের মধ্যে চুপ করেছিল। তারপর কেন থানা একবারের জন্য আমার মায়ের খোঁজ নেয়নি? মা তো জানিয়েছিল, কেন নেয়নি? তাহলে কি এটা রেসপন্সিবিলিটি নয় মায়ের প্রতি থানার? একটা বৃদ্ধ মহিলা কোথায় যাবে? কেন কেন হ্যারাসমেন্ট হচ্ছে? বৃদ্ধদের ওখানে সরকার বলছে বৃদ্ধ রেসপন্সিবিলিটি থানার, আর আপনারা থানার করে রেসপন্সিবিলিটি নিচ্ছেন না। বাট হয় অজিত কুমার দাস স্যার, শ্যামল দাস স্যার, আর অভিজিৎ স্যার। ঠিক আছে। বলেছিলেন যে কল্পনা দিদিকে রেসপন্সিবিলিটি সবসময় থানার থাকবে বৃদ্ধার উপরে। আজকে কিন্তু থানার হয় কেন নেবেন থানা? খুবই খারাপ। আমি আর থানায় মাথা নোয়াবো না। না না দেখছি, তোমাকেই আমি বলছি যে তোমার প্রতি হ্যারাসমেন্ট হয়েছে, সেটা আমি বলবো, বলছি। দেখা যাক কি হয়। একই বদমাশি, একই মজা হয়ে আমরা যাচ্ছে। দেখছি থানা ক্লিয়ার। আমার যদি কিছু হয় আমি থানা তার জন্য দায়িত্ব থাকবে। আমাকে অনেক ছুটিয়েছে। আমার যদি না না আপনি বলুন না, কথা ওদের সাথে কথা বলুন, কোনো অসুবিধা নেই। এর প্রতি একটা কথা বলি, এর প্রতি আমাদের কোনো রাগ নেই। আমার বাবা হাতে ধরে ওকে দিয়ে গেছে, বুঝতে বলছি সব ঠিক আছে। ওকে আমি বলেছি, কদিন আগে বলেছিলাম, 1 মিনিট স্যার, লেট মি ফিনিশ, কথাটা শেষ করে দিন, ডেফিনেটলি আমি বলছি। ওকে আমি বলেছিলাম, দেখো হারু, আমাদের সেই বিস্কুট তুমি এক কাজ করে ওদেরকে বলবে, যেন সবাই বসে ঠিক করে, আমি সব ওদেরকে বার করে সব নিয়ে করবো। বলেছিলাম সেই কথাটা, হ্যাঁ? তারপরে কেন একে ডেকে নিয়ে গিয়ে ফাঁসিয়েছে? কেন তোমাকে ডেকে নিয়ে গেল? ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করা, ও তো গেছিল, বড় ভাই করেছিল, জিজ্ঞাসা করো। ঠিক আছে, আমি তো বলছি ও একটু ডেফিনেটলি বলছি। না না সব চেঁচামেচি করো না, কাজের কাজ করো। সেটা একটা কাজ। না না না